এক্সকিউজ মি, আমি তো জানতাম এই শহরের একমাত্র পাগলটা আমি। দ্বিতীয় পাগলটা কি তাহলে আপনি? আপনি মনে হয় পাবনায় না গিয়ে ভুলে উত্তরায় চলে এসেছেন। হাউস নম্বর 17, 4 নম্বর সেক্টর, রোড নম্বর 18, জোমস। কি আশ্চর্য, আপনি এরকম কিছু না বলে হুট করে ঢুকে গেলেন কেন ভিতরে? রুকো যারা, সবার করো। নাম কি? রুবে, নাম তো শুনো হোগা। তো আপনি রুমি হয়েছেন তো কি হয়েছে? সরি মিস্টার হ্যান্ড, মানুষ আজকাল ম্যানার জানে না। আই এম রিয়েলি সরি। এই এই এই, হাতের সাথে কি কথা বলছেন? আপনি আমার দিকে তাকায় কথা বলেন। কেন আসছেন এখানে? ও ওই যে ক্লাবের চাঁদা নিতে, তাই না? ওটা পাপা গত উইকেই দিয়ে দিছে, ঠিক আছে? পাপা এহসান হোক আপনার পাপা? জি। ওনাকে যে বলবেন রুমি এসছে, দ্যাটস ইট। তো এই কথাটা আপনি শুরুতে বললেই তো পারতেন যে আপনি এহসান সাহেবের কাছে আসছেন। হ্যাঁ, এরকম নায়কের মতো এন্ট্রি নেওয়ার কি হয়েছে? আপনি নায়ক, নিজেকে নায়ক মনে করেন? জান, এহসান সাহেবকে বলেন রুমি এসছে। পাপা, 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 আপনি আপনি পাপা পাপা করতেছেন কেন? পাপা, পাপা, পাপা। বাবাজি কেমন দেখলা? দেখছি, সেটা কোনো সমস্যা না, কিন্তু ফ্যাক্টরির সাথে প্রোডাক্ট মিলতেছে না। এই ফ্যাক্টরির সাথে মিলিয়ে চলবে না, ওর মার মতো হয়েছে। তাইলে ঠিক আছে, আমি ওরা ভাবতেছি। যাই হোক, এখন বলেন ওকে ডাকছেন কেন? চানটা কি আমার কাছে বলেন? বাবাজি, আমার মেয়ের মাথায় একটা ভূত আছে, মানুষের উপকার করার ভূত। এই ভূত ওর মাথা থেকে নামাইতে নিল। কি বলুন উপকার করার ভূত? উপকার তো আমিও মানুষের করি, তাহলে কি আমার মতো তো ভূত আছে? আপনি কি বলতেছেন? এবং সেই জন্যই তো আপনি আমার কাছে আসছিলেন, আমাকে হায়ার করছেন, এখন আমি আপনার সামনে বসা। আরে তুমি আর ও তো এক জিনিস না। ও মানুষের উপকার করতে যায় আর একটা ঝামেলার মধ্যে পড়ে, আর সেই ঝামেলা মিটাইতে হয় আমার। আমি চাই ওর মাথা থেকে এই ভূতটা নামুক, আর একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দিতে হবে। আর তুমি যদি হও তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। কি বলতেছেন আঙ্কেল? না না, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি বিয়ে শাদীর মধ্যে নেই। ঠিক আছে, বাদ দাও, তোমার কথা নয় বাদ। ওর জন্য সুন্দর একটা ছেলে দেখতে হবে, দিয়ে বিয়ে দিতে হবে। আঙ্কেল, আপনি কি বাজার পাইছেন নাকি? ঘুম থেকে একটা ব্যাগ বগলে চিপাই নিয়ে চলে গেলেন বাজারে, পাঙ্গাস মাছ দেখছেন, দুইটা ভালো লাগছে, একটা টিপ্পা নিয়ে এসে পড়লেন। ভাই, এটা বিয়ের শাদীর ব্যাপার, এটা মেয়ের জীবনের ব্যাপার। আপনার মেয়ের পুরো লাইফটা ডিপেন্ড করেন এটার উপরে। এটা ভালো ছেলে দেখে সুন্দর করে ওর সাথে সেট করে তারপর, আর মনের মিলটাও তো হইতে হবে, তাই না? বাবারে, আমি এত সময় দিতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব ওরে বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি অতি তাড়াতাড়ি নাতি নাত করে মুখ দেখতে চাই। আমার মতো ছেলে পাইবেন না, আমি এক পিস, আরেক পিস খুঁজে বাইর করতে চেষ্টা করবো আমি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, যাই। আরে এই ছেলেটা যদি আমার মেয়ের জামাই হইতো কত ভালো হইতো।